গুড মর্নিং সবাইকে। দেখো দিনটা ছিল 16ই সেপ্টেম্বর, যেটা ছিল আমার ভাইয়ের ছেলের মানে আমার সোনার বার্থডে। তো সেটার জন্য আমরা যাব বলে প্রিপারেশন নিয়েছি। তো মেয়ের সেদিনকে ম্যাথস এক্সাম ছিল, তো মেয়ে স্কুলে এক্সাম দিতে চলে গেছে। তো আমি এখান থেকে ভাই গাড়ি পাঠিয়েছিল, কারণ কেকটা আমার কাছে ছিল, কেকটা এখান থেকে কাস্টমাইজ করা হয়েছে। তো দেখো সোদপুর থেকে আমি বেরিয়ে গেছি অলরেডি গাড়িতে। বেরিয়ে যাওয়ার পরে তারপরে যাচ্ছি মেয়ের স্কুলের দিকে। রাস্তায় নেমেছে জোর বৃষ্টি, মানে প্রচুর পরিমাণে বৃষ্টি। মেয়ের স্কুলে পৌঁছতে মানে একদম মুষলধারায় বৃষ্টি। তারপরে মেয়ে দেখছি বাইরে দাঁড়িয়ে আছে, স্কুলের বাইরে, এক্সাম শেষ হয়ে গেছে, মানে মেয়েও হাফ ভিজে গেছিলো। তারপরে আমরা ওখান থেকে মানে একটুও টাইম নষ্ট না করে একদম কাঁচরাপাড়ায় পৌঁছচ্ছি। দেখো কাঁচরাপাড়া মোটামুটি মানে ছোট ছোট ক্লিপ নিয়েছি কারণ অনেকটা লং জার্নি। তো এবার কাঁচরাপাড়ায় পৌঁছে গেছি। এবার এখানে এসে দেখছি বৃষ্টিটা একটু কম হয়েছে, কিন্তু সামনে পুরো একদম সমুদ্র দেখতে পাচ্ছি। কারণ আমাদের ওই কাঁচরাপাড়ার ওই মানে কি বলবো, একদম লাইনের মানে ট্রেন লাইনের নিচের দিকটা একদম বিভৎস জল হয়ে থাকে। দেখো আমি এখানেই ক্লিপটা নিয়েছি, কারণ হলো এখানে ওই ডাকাত কালী মন্দিরটা পড়ে, তাই মন্দিরটা দর্শনের জন্য একটু ক্লিপটা নিয়েছিলাম। এই যে মন্দিরটা চলে গেল, তো এরপরেই দেখতে পারবে আমাদের একদম দুয়ারে সমুদ্র। এই যে তার ফল এটা, মানে প্রচণ্ড, মানে গাড়ির মানে পুরো হাফ চাকা ডুবে যাবে এতটা জল। তো এবার পাশ দিয়ে না গিয়ে আরেকটা মোড় আছে, ওই দিকটা ঘুরিয়ে আমরা গিয়েছিলাম। তো তারপরে কোনো কিছু করতে পারিনি, কারণ এত লেট করে পৌঁছেছি। বাবাইয়ের একদম বার্থডেতে কেক কাটিংয়ে তখন সাজগোজ সব হয়ে গেছিলো, তো কেক কাটিংয়ের জন্য কান্না করছিল, গরমের জন্য প্রচণ্ড গরম লাগছিল। কেকটা কাটিয়ে তারপরে যাই হোক গুছিয়ে সুজিয়ে একটু মানে নাইফটা ঘুরিয়ে একটু কেকটা কাট করা হলো। এতটা কম হয়ে গিয়েছিল বৃষ্টিতে, মানে সব কিছু গাড়িটাই নষ্ট করে দিয়েছে। তাও লাস্ট মুহূর্ত পর্যন্ত একটু ভালোভাবেই কেটেছে, কোনো প্রবলেম হয়নি। এখন দেখো চুপ করেছিলাম কেকটা কাটার সময়। তো আমি আমার নিজের ভিডিও কিছু নিতে পারিনি, তা আমি আমার দুটো ফটো নিয়েছিলাম, সেটাই শেয়ার করলাম তোমাদের সাথে। তো তারপরে চলে গিয়েছিলাম একদম, আর সোনা পাপার সাথেও একটাও ফটো ছিল না, তো ওরই একটা আপাতত ফটো নিয়ে নিলাম। আর তারপরে সোজা রাত তখন 2:30 বাজে, তখন আমরা ডিনারে বসেছি বাড়ির সবাই। তো ঠান্ডা হলে ভালো তো কী ছিল, পনির পাসিন্দা ছিল, সস, স্যালাড, এগুলো প্রথমে দিয়েছিল। পনির পাসিন্দাটা খুব সুন্দর হয়েছিল খেতে, মানে ভেতরে যে আচারের ফ্লেভারটা না খুব সুন্দর ছিল। আমাকে একটু শশার ভাগটা বেশি দিও। সুন্দর হয়েছে। আমার বান্ধবীরাও এসেছিল, কারোর ভিডিও আমি নিতে পারিনি। তো তারপরে দেখো পুরি, নান আর চানা মশলা দিয়েছিল, এটা ছিল ওর মেনু কার্ড। তারপরে আমি রাইস নিয়ে নিয়েছিলাম, সাদা ভাত রাইস দুটোই অপশান ছিল, আমি রাইস নিয়েছিলাম। রাত 2:30টার সময় খাওয়া, তখন বৃষ্টি হয়নি একদমই। আর চিকেন কষা ছিল। সলিড দেবে না, হ্যাঁ হার্ড দেখে দাও, এইভাবে খাবার নেই, সব রাজের দোষ। খুব সুন্দর হয়েছিল, টেস্ট হয়েছিল খাবারে। আর তারপরে দিয়েছিল চাটনি বা মশলা পাঁপড়। আমরা মিষ্টি মানে রসগোল্লা ছিল, রসগোল্লাটা খাইনি, আমরা খেয়েছিলাম সন্দেশ। ছিল ভালো হয়েছিল। তো শুধু মিষ্টি খাবো না, উঠে যাব, তার জন্য একটা সন্দেশ নিয়েছিলাম। আর লাস্টে ছিল আইসক্রিম কর্নেটো আর হাজমোলা। তো সেটার ক্লিপ নেওয়া হয়নি, এত টায়ার্ড ছিলাম, সমস্ত কিছু ছিলাম, আর কিচ্ছু করা হয়নি। তো এখানে ভিডিওটা শেষ করছি। আর গিফট অনেক পেয়েছিল, গিফটের আনবক্সিং ভিডিওটা আমি পরে শেয়ার করব তোমাদের সাথে। টাটা।